হ্যালো এভরিওয়ান, শুরু করছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে চলে যাচ্ছি আমরা কলকাতার তথা পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় পার্ক ইকো পার্কে। ভিডিওটা শুরু করার আগে সবাইকে জানাই নতুন বছরের শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার। আমি গত বছরে মানে 2024-এর নভেম্বরের শেষে গিয়েছিলাম ইকো পার্কে, আর সেই ব্লগটা আজকে আমার চ্যানেলে আপলোড করছি। তাহলে তোমরা বলো আমি কতটা লেজি। তো যাই হোক, আর বেশি কথা না বাড়িয়ে ব্লগটা শুরু করছি। দেখো, আমি এখন যাচ্ছি রাজারহাট নিউ টাউনের আইটিসি রয়্যাল বেঙ্গল হোটেলের সামনে দিয়ে, আর তার কিছুটা দূরে রয়েছে বিশ্ব বাংলা গেট। সবটাই তোমাদের ডিটেলসে দেখাচ্ছি। আর এখানে আমাদের যে গাড়ির ড্রাইভার ছিল, উনি সমস্ত কিছু বলে বলে দিচ্ছিলেন। এইরকম সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা চলে এলাম ইকো পার্কের সামনে। তো ড্রাইভার আঙ্কেল বলেছিল যে আমাদের 4 নম্বর গেটের সামনে নামিয়ে দেবে, কারণ সেখানে সপ্তম আশ্চর্যের জিনিসগুলো ওখানটাতেই পড়বে। তাই আমরা ওখানে টিকিট কেটে সোজা চলে যাই সপ্তম আশ্চর্যের জিনিসগুলো দেখব বলে। তো এখানে টিকিট মূল্যও ছিল আলাদা, এক্সট্রা 30 টাকা করে। তো ফার্স্টে আমরা দেখে নিলাম পিরামিড। তো এটা ছিল গির্জার পিরামিডে, আর এই পিরামিডের মধ্যে প্রবেশও করা যায়। তো চলো প্রথমে পিরামিডের মধ্যে ঢুকে পিরামিডের মধ্যে কি কি আছে সেইগুলো তোমাদের ঘুরে ঘুরে দেখাই। এই যে দেখো, এই দেওয়ালে যে ঐতিহ্যগুলো আছে সেগুলো হলো মিশরীয় ঐতিহ্য। সেগুলো কি সুন্দরভাবে দেওয়ালে সাজানো রয়েছে। আর এই যে এখানে যে মূর্তিটা রাখা হয়েছিল, এটা হচ্ছে মোমের মূর্তি। গির্জার পিরামিড দেখার পর কিছুটা সামনে এসে একটা কাঠের সেতু দেখতে পেলাম। খুব সুন্দর চারপাশের দৃশ্যটা। আর এই যে এখানে রয়েছে জর্ডনে পেট্রা, এর মধ্যেও কিন্তু গির্জার পিরামিডের মধ্যে প্রবেশ করা যায়। তো চলো এর ভিতরে কি আছে সমস্তটাই তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। এখানেও কিন্তু রয়েছে বেশ কিছু মূর্তি, পাথরের খোদাই করা। আর এই যে চারপাশটা খুব সুন্দর। পেটটার ভিতর দিয়ে কিন্তু দেখতে পেলাম সুন্দর একটা ঝর্ণা। কি সুন্দর লাগছিল ঝর্ণাটাকে দেখতে, তাই একটু স্লো মোশন করে নিলাম। এরপর জর্ডনের পেটটা দেখার পর আমরা চলে এলাম একটু সামনের দিকে, আর এখানে এসে কিছু বিদ্যমান মূর্তি দেখতে পেলাম। আর এগুলো হচ্ছে ইস্টার দ্বীপের মূর্তি, খুব সুন্দরভাবে সাজানো ছিল। আর তার বাঁ দিকেই ছিল ব্রাজিলের এই বিখ্যাত মূর্তিটা। খুব সুন্দর লাগছিল, কিন্তু এটা সব থেকে বেশি সুন্দর লেগেছে আমার এটা। আর এইটা তো সবাই চেনো, তোমাদের সব থেকে পরিচিত একটা জায়গা আগ্রার তাজমহল। না না, এটা আগ্রায় অবস্থিত না, এটা কলকাতাতেই অবস্থিত, ইকো পার্কের মধ্যেই ছিল এটা। তো যাই হোক, তারপরে আমরা চলে এলাম তাজমহলের পিছনে চীনের প্রাচীর দেখব বলে। তো এটাও কিন্তু পাথর দিয়ে বানানো হয়েছে সবটাই। আর আমি সমস্ত ভিডিওগুলো ছোট ছোট করে করেছি, কারণ সেদিন সারাদিন খুব বৃষ্টি হচ্ছিল, মাঝে মাঝে 5-10 মিনিটের জন্য ব্রেক দিচ্ছিল, আর সেই টাইমটুকুতেই আমরা স্পটগুলো দেখে নিচ্ছিলাম। হাতে সময় ছিল না, সেই জন্য ভিডিও কম করা হয়েছে। তো সপ্তম আশ্চর্যের তো 7টা জিনিস তোমাদের দেখিয়ে দিলাম। তো এরপর নিয়ে যাব একটা সুন্দর একটা জায়গায়, যেটা ছিল গেমিং পার্ক। আর এগুলোতে চড়ে মজা নেওয়ার জন্য পার হেড 150 টাকা করে পড়ে, আর ছোটোদের ক্ষেত্রে কিন্তু 80 টাকা। এখানে অনেক ধরনের গেমিং শো দেখানো হয়, যেমন তোমার হরর, তারপর অ্যাডভেঞ্চার ছিল আর কি। আমাদেরও কিন্তু জিজ্ঞাসা করেছিল ওঠার আগে তোমরা কি দেখবে, তো আমরা হরর কিছু একটা বলেছিলাম। আর এখানে দেখো বাচ্চাগুলো কিন্তু প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে গিয়েছে, আর ভয় পাওয়াটা সত্যিই স্বাভাবিক ব্যাপার, আমিও ভয় পেয়েছিলাম।
ইকো পার্কটি এত পরিমাণে বড় যে একদিনে কিন্তু পায়ে হেঁটে কভার করা বড়ই মুশকিল। তাই এখান থেকে আমরা একটা সাইকেল রেন্টে নিয়ে নিলাম, আর যার প্রাইস ছিল 150 টাকা করে 30 মিনিটের জন্য, আর 500 টাকা ছিল ডিপোজিট মানি। তারপর আমরা ওখান থেকে সাইকেল করে চলে গেলাম জাপানিজ টেম্পল আর প্যারিসের টাওয়ার দেখতে। যেহেতু আমরা এখানে প্রথমবার এসেছি সেহেতু কিছুই চিনি না, তাই বারবার ভুলভাল দিকে চলে যাচ্ছিলাম আর রাস্তা বারবার হারিয়ে ফেলছিলাম। তো এখানে বলি যে আমাদের এই সুবৃহৎ ইকো পার্কে কী আছে। ভারতবর্ষ তথা এই পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ পার্ক হচ্ছে এই ইকো পার্ক। প্রায় 1450 বিঘা জায়গা নিয়ে এই পার্কটি তৈরি হয়েছে, যেখানে রয়েছে বিশাল লেক, পৃথিবীর সপ্তম আশ্চর্যের জিনিস যেটা ইতিমধ্যে তোমাদের দেখিয়ে দিয়েছি, দার্জিলিংয়ের ঘুম স্টেশন, ঝর্ণা, বাটারফ্লাই গার্ডেন, চিলড্রেন পার্ক, বাংলার হাট, প্যারিসের আইফেল টাওয়ার, জাপানিজ টেম্পল, সোনার প্যালেন, অনেক কিছু। তো এই জায়গাটায় কিন্তু আছে বাংলার হাট, সেটা আমরা কিন্তু স্কিপ করে গিয়েছি। ভিতরে কিন্তু অনেক কিছু দেখার মতো জায়গা ছিল। এটা ছিল সোলার প্যানেল আর ভিতরে ছিল মিউজিয়াম। তো আমরা এর ভিতরে ঢুকিনি, কারণ হচ্ছে এখানটায় কিন্তু লাইন দিয়ে ঢোকার ব্যাপার ছিল। আর তাছাড়াও আমরা সাইকেল করে যেহেতু এসেছি, 30 মিনিট অলরেডি হয়ে গিয়েছে, সেই জন্য আর ঢোকার সাহস হয়নি। আর এই যে এটা ছিল প্যারিসের আইফেল টাওয়ার, আর এটা দেখেই কিন্তু আমরা দ্রুত আবার সাইকেল চালিয়ে যেখান থেকে আমরা সাইকেল দিয়েছিলাম সেখানটায় চলে যাচ্ছি সাইকেলটা রাখবো। এরপর কিন্তু পার্কটাও বন্ধ হয়ে যাবে, ওই জন্য আমাদের খুব তাড়াহুড়ো লেগে গিয়েছে সাইকেলটা জমা করবার জন্য। তো তারপর আমাদের যেতে হবে অনেকটা দূরে, কারণ আমরা সাউথের দিক থেকে এসেছি, আবার গাড়ি পাওয়া বন্দোবস্ত করতে হবে, যেহেতু সারাদিন টিপটিপ করে বৃষ্টি। তো যাই হোক, আমরা সাইকেলটা রেখে আমাদের এক্সট্রা মানি নিয়ে কিন্তু এই পার্ক থেকে বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যের দিকে। ব্লগটা কেমন লাগলো জানিও।